হ্যালো, আমি অনির্বাণ ভট্টাচার্য এসে গেছি একটা রিসেন্ট মুভি তোমার রিভিউ নিয়ে। তো সেই সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ সিনেমাটা, যেটা সোহম চক্রবর্তী অভিনয় করেছে। ডিরেক্ট করেছে আকাশ মালাকার এবং উনি নিজেই গল্পটা লিখেছেন। তো সিনেমাটা কীরকম হলো এবং আমার সিনেমাটা কীরকম লেগেছে সে ব্যাপারেই আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল মুভিটা রানিং টাইম 2 ঘন্টা। এটা একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার। তো গল্পটা একটু ছোট করে বলে দিচ্ছি। গল্পের শুরুতে দেখা যায় একজন ব্যক্তি যে ছৌ নৃত্য শিল্পীর মেকআপে মেলা থেকে একজনকে তোমার তুলে নিয়ে কিডন্যাপ করে, নিজের বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে তাকে খুন করে এবং তারই রক্ত দিয়ে তোমার একটা কবিতা লিখে তাকে একটা স্পটে ফেলে দিয়ে আসে এবং ওই কবিতাটা তার মানে বডিটার পাশে রেখে দেয়। এইবার এটা একটা সিরিয়াল কিলিং, বুঝতেই পারছেন শুনে। এরকম আরও বেশ কয়েকটা সিরিয়াল কিলিং হয়, এরকমভাবেই হয়, কিন্তু কিছু মার্ডারের মানে ধরনটা আলাদা, এই হচ্ছে ব্যাপার। তো এই সিরিয়াল কিলিংগুলো কেন হচ্ছে, কি মোটিভে তোমার এই ব্যক্তি সিরিয়াল কিলিংগুলো করছে এবং এই সিরিয়াল কিলিংকে থামাতে পারবে কি পারবে না পুলিশরা ইনভেস্টিগেট করে, এবং কিভাবে থামাবে এবং কিভাবে সিরিয়াল কিলারটাকে ধরে, সেটা নিয়েই হচ্ছে গল্প। আকাশ মালাকারের পরিচালনায় সোহম চক্রবর্তী অভিনীত এবং ইদিকা পাল অভিনীত বহুরূপ সিনেমাটা। তো বৌরূপ সিনেমাটা কেমন? তো বৌরূপ সিনেমাটা বলতে গেলে খারাপ না। প্রেজেন্টেশনটা একটু অন্যরকমভাবে করেছে। মানে একদমই আ সাধারণত আমরা যেরকম থ্রিলার দেখে থাকি বা আপনারা যারা থ্রিলার যদি সিনেমা দেখে থাকেন, আম যেরকম থ্রিলার সিনেমা হয় বাংলা, এই বছরেও যেরকম ধরুন থ্রিলার হয়েছে লাইক ম্যাডাম সেনগুপ্ত বলি, বা লাস্ট ইয়ারে তোমার ওই চালচিত্র সিনেমাটা, ওটা একটা থ্রিলার ছিল, ক্রাইম থ্রিলার ছিল। তো এটাও একটা ক্রাইম থ্রিলার প্লাস আমি বলবো সাইকোলজিক্যাল ব্যাপারও এর মধ্যে দিয়েছে। কিন্তু এই মুভিটার কিছু সমস্যাও আছে। তো যেই কারণে আমার মনে হয়েছে মুভিটা একদমই বক্স অফিসে ফ্লপ খেয়ে গেছে, পুরোপুরি ফ্লপ খেয়ে গেছে সিনেমাটা। অ্যাক্টিং পারফরম্যান্স সবার খুব ভালো হওয়া সত্ত্বেও আমি বলব সেই সমস্ত উইকনেসের কারণে মুভিটা ফ্লপ খেয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে সেখানে এবার যারা অভিনয় করে তাদের একটুখানি বলে দিই। সোম চক্রবর্তী ক্যারেক্টার এখানে বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমি বেশি কিছু বলবো না। আমাদের ভিলেন রাজ চ্যাটার্জি এখানে ফার্স্ট টাইম পুলিশ অফিসারের পার্ট করেছে, খুব ভালো পার্ট করেছে। ইদিকা বালের চরিত্রটা একটু মিস্টেরিয়াস, বলবো না, ক্যারেক্টারটার মধ্যে রহস্যজনক লুকিয়ে আছে। আপনি চাই আপনার সিনেমাটা দেখুন, এখনো হলে চলছে। আচ্ছা, বাকি যে কমলেশ্বর চ্যাটার্জি ক্যারেক্টার দারুণ। একজন উনি মানে পুলিশ অফিসার যে তোমার রিটায়ার করে গেছে, কিন্তু সে অ্যাকচুয়াল আসে এই কেসটাকে সলভ করার জন্য, যখন রাজ চ্যাটার্জি কেসটা কীভাবে সলভ করে বুঝতে পারছে না বলে। তো ওভারঅল মুভিটা যেভাবে শুরু হয়, মুভিটা যেভাবে শেষ হয়, তো বেশি আমার ভাল লেগেছে মুভির ফার্স্ট হাফটা। একজন এই মুভিটাকে ডিরেক্টর পাস্ট প্রেজেন্টের সাহায্য নিয়েছে। তো এখানে প্রেজেন্টে ধরুন খুন হচ্ছে, তো সেই সময় একটা পাস্টে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হচ্ছে। তো রিলেট করতে গেছে যাকে বলে। যে সে সিরিয়াল কিলিং করছে, কেন করছে, তার একটা আভাস পাস্টে দেখানো হচ্ছে। লাইক বলতে গেলে ধরুন সিনেমার মধ্যে সিনেমা আছে। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কন্টিনিউয়াসলি পাস্ট প্রেজেন্টের ব্যাপার আছে। ধরুন প্রেজেন্ট হচ্ছে, ঘটনা কিছু ঘটছে, দেখানো হচ্ছে। হট করে আবার একটা ফ্ল্যাশব্যাকে চলে গেল। একটা সুন্দর মুহূর্ত, ভালো টাইম স্পেন্ড নায়ক-নায়িকার মধ্যে। নায়কের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আ ভালো ছিল, আইডিয়াটা ভালো ছিল, বাট কোথাও আমি বলব এক্সিকিউশনটার একটু অভাব হয়ে গেছে। আর খুব বেশি সেকেন্ড হাফ থেকে স্পেশালি হিরোইনদের মধ্যে আ যে সাইকিক ব্যাপারটা হিরোকে দেখানো হয়েছে এবং যে মেলোড্রামাটিক ব্যাপারটা দেখানো হয়েছে, সেটা কোথাও একটু যাকে বলে ওভার ড্রামাটিক হয়ে গেছে, লাইক থিয়েটারের মতো। সেকেন্ড হাফটা স্পেশালি কিছু জায়গায় দেখলে মনে হবে যেন থিয়েটার দেখছেন। থিয়েটারে দেখবেন অনেক কিছু যখন নাটক শিল্পীরা অভিনয় করেন, লাইটের মাধ্যমটা খুব ব্যবহার করে। লাইট দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সেই শিল্পী তাদের কষ্ট ধরুন বা তাদের কমেডি অভিনয় বলুন বা ইমোশন সিনগুলো লাইটের মাধ্যম দিয়ে ওই অডিয়েন্সে বোঝানোর চেষ্টা করানো হয় যে সে কি এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করছে। তো এখানে সেই জিনিসটা লাইটের ঐরকমভাবে মানে থিয়েটার অ্যাক্টিং এর ব্যাপারটা ব্যবহার করা হয়েছে বলবো, মানে প্রসেসটাকে। বাট খারাপ না। যে রহস্য সিরিয়াল কিলিং গুলো যেভাবে দেখানো হয়েছে, যে লুকগুলো সোম চক্রবর্তী দিয়েছে, লুকগুলো মানে দারুণ হয়েছে। মেকআপটা সোমনাথ কুন্ডু, আমি বলবো উনিই হিরো এই মুভিটার। সিরিয়াসলি বলবো। ডিরেকশন আকাশ মালাকার ফার্স্ট টাইম করছে, ভালো করেছে। বাট আরো ভালো হতে পারত।
বাট সোমনাথ কুণ্ডুর যে মেকআপ, এই যে এতগুলো লুক সোমকে দিয়েছে এবং সেটাকে সোম যেভাবে ক্যারি করে নিজের পারফরমেন্স ডেলিভার করেছে, দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। কারণ খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার ছিল, সেটাকে খুব সুন্দর করে ভালোভাবে পাঠ করেছে বলবো। ইদিকা পালের চরিত্রটা, ফ্ল্যাশব্যাকের চরিত্রটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বাট প্রেজেন্টের চরিত্রটা একটু মিস্টেরিয়াস, তাই বলছি না। ওভারঅল অ্যাভারেজ সিনেমা, চেষ্টাটা ভালো ছিল, বাট কোথাও গিয়ে আমি বলবো অতটা জমেনি সিনেমাটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো হয়েছে, বাট আরও ভালো হতে পারতো, একটু ওভার ড্রামাটিক আমার লেগেছে। আর ইমোশনাল দিকটাও একটু বেশি মেলো ড্রামাটিক ইমোশন হয়ে গেছে। তো বড্ড কিছু কিছু জায়গায় সাবপ্লট ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা এটা যদি শুধু একটা রিভেঞ্জ তো স্টোরি, তো রিভেঞ্জ স্টোরি রাখতো ভালো হতো, সাইকিক ব্যাপারটা না ঢোকালেও পারতো আমি বলবো। তো এই ভিডিওতে এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। আপনাদের কেমন লেগেছে বৌরূপ সিনেমাটা, এই সোহম চক্রবর্তী অভিনীত, ইদিকা পাল অভিনীত, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ।